নমস্কার বন্ধুরা, পূজার সংসারে সবাইকে স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। কদিন ভিডিও দিতে পারছি না কারণ শরীরটা খারাপ। দুটো একটা করে ভিডিও দিচ্ছিলাম কারণ ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে বিকালে চলে এসেছি, মেয়েকে পড়তে দিয়ে এসেছি, ওখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কিন্তু একটু রান্না আছে, সেই রান্নাগুলো করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে। তো আমার চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন। অল নোটিফিকেশানটা অন করবেন, যখনই যে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এখন চলে যাব রিমিকে নিয়ে আসার জন্য। রিমি তো পড়তে গেছে, ওকে নিয়ে আসি, তারপরে তো রান্নাবান্না আছে। আজকে কিছুটা 2-3 রকম রেসিপি রান্না করা হবে, তো আপনারা দেখতে থাকুন। তো এখন চলে যাব রিমির কাছে। রিমি নিয়ে আসার জন্য চলে যাচ্ছে এখন। নিয়ে আসি, দেখি কি করছে। পড়ছে, এখনো ছাড়েনি, 5 মিনিট বাকি আছে, 5 মিনিট পর ওকে ছেড়ে দেবে বলতে দৌড়ে দৌড়ে রিমি আসছে, ও ছেড়ে দিয়েছে। মা দাঁড়াও দাঁড়াও, পড়ে যাবে, আস্তে আস্তে। কি হয়েছে? হ্যাঁ, ওই দেখ হেসে গড়িয়ে আছে। কি হয়েছে? ছেড়ে দিয়েছে? পড়া হয়ে গেছে? তা চলো আস্তে, দাঁড়াও, হাতটা ছাড়ি, পড়ে যাবে। চলো। ওর বাবা এসেছে, ও দেখেছে পড়তে বসতে বসতে, ওখানে ছিল, ওর বাবা ওই রাস্তা দিয়ে এসছে, তো ও দেখেছে, সেই জন্য দৌড়ে দৌড়ে বাড়িতে যাচ্ছে। দৌড়ে এসছে নাকি ওর দম হয়ে গেছে, এখন টিফিনের কৌটো নিয়ে বসে গেছে টিফিন খাওয়ার জন্য, তাই তো? ওরও ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। বিস্কুট খাচ্ছ? তা খেয়ে নাও, বিস্কুট খেয়ে শুনবে তো, বিস্কুটটা খেয়ে জল খেয়ে নেবে বিকালে। পড়া আজকে পড়া দিয়েছিলে, হাতের কাজ তো সব করে নিয়ে গেছিলে, তো আন্টি কিছু বলেনি তো? আচ্ছা ঠিক আছে, সব পেরেছো আজকে? ক পেরেছো? আর দন্তেন্ন পর্যন্ত লিখতে দিয়েছিল, তাই তো? মুখে ধরেছিল? ওর কাশি হচ্ছে আজকে দুপুর থেকে, দেখছে একটু খুব খুব করে কাশছে। আর গোলাপ গাছে দেখো, যেদিকে গোলাপ এখনও কতগুলো হয়ে আছে, শুকিয়ে গেছে, টাটকা আছে, ছোট আছে, এগুলো শুকিয়ে গেছে। ও বলো, ক্রিম বিস্কুট খাবে? এদিকে চল, ভাত বসিয়ে দিয়েছি। উনুন ধারে চলে এসেছি, আর ভাত তো বসিয়ে দিয়েছিলাম, ভাত ফুটে উঠেছে, এখন ভাত হতে লাগবে। ভাত তো হয়ে গেছে, এবারে কিন্তু নামিয়ে নেব। ভাত তো নামিয়ে নিয়েছি, আবার ডাল বসিয়ে দিয়েছি, ডাল কিন্তু এদিকে ফুটছে। বাঁধাকপির পকোড়া বানাবো বলে এই যে বাঁধাকপিগুলো ভালো করে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। পুরোটা আমি এর মধ্যে নিয়ে নিয়েছি। দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হালকা জিরে দিয়ে দেব। এখানে নিয়ে নিয়েছি কিন্তু চালের গুঁড়ো, এখানে সুজিও দেওয়া যায়, তো আমি চালের গুঁড়োটাই দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। এখানে বেসন নিয়েছি, সেটা দিয়ে দেব। ভালো করে মেখে নেব আগে। হালকা একটু জল দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এটা সুন্দর করে আমি মেখে নেব।
আমি ডালটা বানিয়ে নেব, সেই জন্য তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো তেজপাতা। ডালটা দিয়ে দিলাম। ডাল হয়ে গেছে, নামিয়ে নেব। দিয়ে দেবো তেল। তেল দিয়ে দিয়েছি এই বাঁধাকপির পকোড়া বানানোর জন্য। এটা তো আমি মেখে নিয়েছি, এবারে কিন্তু দিয়ে দেব। এইভাবে এক এক করে কিন্তু সব ভেজে নেব, আমি সবগুলো ভেজে নেব, আর দেবো না। কত সুন্দরভাবে এগুলো ভেজে নিয়েছি দেখো। এবারে কিন্তু আমি এগুলো তুলে নেব, এবারে কিন্তু ভাজা হয়ে যাবে। এইভাবে কিন্তু সবগুলো আমি ভেজে নেব। রান্না করতে করতে এসে দেখছি বাবা এদিকে আগুন ধরিয়ে দিয়েছে। ওই সব আমরা কাগজপত্র এখানে রেখেছিলাম, আর আম গাছের সব পাতাগুলো ঝরে পড়েছিল, তো সব ঝাড় দিয়ে দিয়ে এক জায়গায় করে রেখেছিলাম। আর বাবা কাজ থেকে ফিরে এসে সন্ধ্যাবেলা বলে এগুলো সব সামনে আছে, আগুন ধরিয়ে জ্বালিয়ে দিই বলে আগুন ধরে জ্বালিয়ে দিয়েছে। আর এর মধ্যে একটা কিছু ছিল, জোরে কিন্তু ফেটে উঠেছিল। তো আবার সবগুলো সরিয়ে সরিয়ে দিচ্ছে যাতে সব পুড়ে ছাই হয়ে যায়, সেই জন্য। আর কত সুন্দর জ্বলছে, কারণ এখনকার সময় গরমের সময় সারা দিন তো শুকিয়ে পুরো গরম হয়ে আছে, যে কিন্তু এইভাবেই ধরে উঠেছে। সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি এক এক করে সবগুলো কিন্তু এইভাবে নামিয়ে নেব। ওদিকে ডাল হয়ে গেছে, এদিকে বাঁধাকপির পকোড়া হয়ে গেছে। এবার কিন্তু আমি ভেজে নেব। কত সুন্দরভাবে ফুটে উঠলো। পকোড়ার তেলেই কিন্তু পাঁপড়গুলো সব ভেজে নেব। রুমিতে চলে গেল, পাঁপড় হচ্ছে, ও একটু ঘরের দিকে গেল, মানে পাঁপড় খেত গেল।
ভাজা হয়ে গেছে। রিমি চলে এসছে। গরম ওইটা, একটা ঠান্ডা দেখে না, এইটা দেখে না, এটা না, তা নাও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কেমন কড়াই একটু তেল দিয়ে দিলাম, পাঁপড় তো ভালো হয়ে গেছে। এবারে কিন্তু চাটনি বানানো হবে, একটু চাটনি বানাই, সেই জন্য কিন্তু দিয়ে দেবো একটু হালকা জিরে, দিয়ে দেবো তেজপাতা। এবারে কিন্তু টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ। এবার টমেটোটা ভালো করে ভেজে নেব। হালকা হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো কিন্তু মিষ্টি রস। এটা দিয়ে চাটনি বানালে খুব সুন্দর কিন্তু চাটনি হয়। জল দেবো না। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। কত সুন্দর একটা কালার এসছে দেখো। চাটনির কালারটা খুব সুন্দর এসছে কিন্তু। ভাত হয়ে গেছে, এদিকে ডাল আর ওদিকে বাঁধাকপির পকোড়া করেছি, চাটনি করেছি, আবার পাঁপড় ভেজেছি। তো এগুলো তো সব বানানো হয়ে গেছে। তো এই ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করব। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে রাখবেন। অল নোটিফিকেশান অন করবেন, যখনই যে ভিডিও দেবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই রান্নাগুলো কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।